আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা কথা আছে, কথাটা হচ্ছে যে দূরের মানুষের থেকে কাছের মানুষ কষ্ট দেয় বেশি। মানে মানুষ, দূরের মানুষ কিংবা অপরিচিত মানুষ কিংবা দূর সম্পর্কীয় মানুষ, এদের কাছ থেকে যতটুকু কষ্ট পায় তাদের থেকে কাছের সম্পর্কের মানুষ যখন কাছের মানুষ লাইক বাবা মা ভাই বোন কিংবা স্বামী স্ত্রী কিংবা ছেলে মেয়ে কিংবা আপন মামা চাচা খালা ফুপু, এরা যখন মানুষকে কষ্ট দেয় কিংবা তাদেরকে ভুল বুঝে, এই কষ্টগুলো অনেক বেশি গায়ে লাগে। এই কথাটা কেন বলতেছি, এই কথাটা কোনো রোমান্টিক উদ্দেশ্যে বলতেছি না কিংবা এই ধরনের কোনো ইস্যুতেই বলতেছি না, একটু ডিফারেন্ট ইস্যুতে এই কথাটা বললাম। সেটা হচ্ছে কিছুদিন আগে বলতে 2-3 সপ্তাহ কিংবা এর কিছু বেশি হইতে পারে, কোথাকার এক নাস্তিক কোরআন শরীফকে অবমাননা করছে। কোরআন শরীফকে অবমাননা করছে বলতে সে কোরআন শরীফের কয়েকটা পাতা ছিঁড়ছে এবং তুচ্ছ তাচ্ছিল্য ভরে কোরআন শরীফ থেকে ছুঁড়ে মারছে এমনি করে। তো এইটাতে মানে সেইটা এই উদ্দেশ্যই করছে যাতে মুসলমানরা হার্ট হয় কিংবা কোরআন শরীফকে অবমাননা করার একটা ওয়ে হিসেবে করছে সেইটাকে। এখন আমার কথা হচ্ছে যে, এবং এটাকে নিয়ে অনেক মুসলমানরা তীব্র প্রতিবাদ করছে এবং ওই লোকের বিরুদ্ধে সম্ভবত মামলা হয়েছে কিংবা মামলার প্রক্রিয়া চলমান, আমি ঠিক জানি না, আমি এটা ফলো করি না এরপরে আর। এবং এই ইস্যুগুলো নিয়ে যে বিভিন্ন রকমের নাস্তিক বিধর্মীরা বিভিন্ন সময় কোরআনকে অবমাননা করে, এগুলো নিয়ে আমি আসলে কখনো মাথা ঘামাই না। এগুলো নিয়ে আমার কাছে মাথা ঘামানোটাকে প্রয়োজনীয় মনে হয় না কিংবা উপযুক্ত, মাথা ঘামানোর উপযুক্ত কোনো কিছু বলে মনে হয় না। কারণ কি? কারণ হচ্ছে কোরআন শরীফ কিংবা ইসলাম কিংবা আল্লাহ কিংবা আল্লাহ রাব্বুল আলামিন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এদের কাছ থেকে কিছু আশা করে? নাস্তিকদের কাছ থেকে কিছু আশা করে না। নাস্তিকরা তো এরা তো বিশ্বাসই করে না এই ধর্মকে, কোরআনকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। তাদের কাছে কোরআন শরীফ যা, কোরআন শরীফের থেকে তাদের কাছে যে গীতবিতান আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান, এগুলোর ভ্যালু তাদের কাছে বেশি। কারণ এই জিনিসগুলো তাদেরকে আনন্দ দেয়, কোরআন শরীফ তাদেরকে এগুলো আনন্দ দেয় না এবং তারা তো কোরআন শরীফকে বিশ্বাস করে না। সুতরাং তারা যে কোরআন শরীফকে অবমাননা করবে, এটা তো নাথিং নিউ, এটা তো নতুন কোনো কিছু না। এইসব বালসাল কোরআন শরীফকে যত না অবমাননা করে, তার থেকে আমরা মুসলমানরা কিংবা আমরা মুসলমান নামধারী যারা আছি, আমাদের ন্যাশনাল আইডি কার্ডে লেখা থাকে মুসলমান, ইসলাম ধর্ম হিসেবে, পাসপোর্টে লেখা থাকে ধর্ম ইসলাম, আমাদের নাম মুসলমান, আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা নামাজ সমাজ মাঝে মধ্যে পড়ি আর কি। আমাদের দ্বারা কোরআন শরীফ, হাদিস শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলগণ অনেক বেশি অপমানিত হয়। কিভাবে অপমানিত হয়? আমি যদি কোরআন শরীফকে নিয়ে কথা বলি, তাহলে আমাদের অসংখ্য, মানে আমাদের মুসলমানদের অনেকের বাড়িতেই কোরআন শরীফ থাকে এবং সেটাকে আমরা যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করি। মানে আমরা মনে করি আমরা ভক্তি শ্রদ্ধা করতেছি, আসলে কি করতেছি? আমরা কোরআন শরীফটাকে দিনের পর দিন ফালায় রাখি, এমন একটা জায়গায় ফালায় রাখি যেখানে ধুলাবালি পড়ে, মাকড়সার জাল জড়ায়। এবং কোরআন শরীফের পাতাকে যদি কখনো উল্টায় দেখবো কোরআন শরীফের পাতায় পরতে পরতে ধুলা জমে আছে। এতে কি কোরআন শরীফের অবমাননা হয় না? কোরআন শরীফ কি ধুলা ফালানোর কোনো জিনিস? মানে ধুলায় জমবে কিংবা একটা আলমারিতে সুন্দর করে সাজায় রাখবো, কোরআন শরীফকে সাজায় রাখার কোনো জিনিস? সাজায় রাখার, এটা তো সাজায় রাখার জন্য পাঠানো হয় নাই।
কোরআন শরীফ হচ্ছে বেসিক্যালি একটা মেসেজ, চিঠি। কোরআন শরীফকে নাজিল করা হয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অসংখ্য হুকুম আহকাম আছে, যে হুকুম আহকামগুলো মুসলমানদেরকে মানতে হবে, কিংবা মানুষদেরকে মানতে হবে। যারা মানবে তারা মুসলমান, যারা মানবে না তারা কাফের। বেসিক্যালি এটা হচ্ছে কোরআন শরীফ হচ্ছে মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত। রহমত কিভাবে? রহমত এইভাবে না যে কোরআন শরীফটাকে আমরা বাসায় রাখবো, অটোমেটিক আমাদের উপর রহমত নাজিল হতে থাকবে, নাথিং লাইক দ্যাট। কোরআন শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ। এই মেসেজগুলো আমরা জানবো, কি কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলছে, কি কি করতে নিষেধ করছে, কিভাবে জীবনযাপন করতে বলছে, এগুলো আমরা জানবো। যখন আমরা জানবো তখনই এবং জেনে যখন আমরা সেটাকে মানব, তখনই কোরআন শরীফের প্রকৃত হক আদায় করা হবে এবং তখনই কোরআন শরীফকে প্রকৃত সম্মান করা হবে। আমরা যদি কোরআন শরীফটাকে ফালায় রাখি, এতে আমাদের মাধ্যমে কোরআন শরীফ অনেক বেশি অপমান হইতেছে, যতটা না অপমান করতেছে এইসব বালসাল। ইভেন আমরা যদি কেউ কোরআন শরীফটাকে এমন বাসায় এমন কোনো জায়গায় রাখি এবং নিয়মিত এটাকে ঝাড়পোছ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাইলেও অপমান হইতেছে, কারণ ওটা তো ওই জন্য নাজিল করা হয় নাই। কোরআন শরীফ নাজিল করা হয়েছে পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, কোরআন শরীফকে জানার জন্য, বুঝার জন্য এবং মানার জন্য। আমরা যদি কোরআন শরীফে কী লেখা আছে, কি মেসেজ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি কমান্ডমেন্ট আছে সেটা নাই জানি, তাহলে তো মানতে পারবো না। বেসিক্যালি যেটা জানি না সেটা মানবো কেমনে? এখন আমরা যদি না জানি, এইটা কোরআন শরীফের হক নষ্ট করা, এটাকে কোরআন শরীফকে অপমান করা, এবং জানার পরে যদি সেটা না মানি, সেটাও কোরআন শরীফকে অপমাননা করা, সেটাও কোরআন শরীফের হক নষ্ট করা। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা কোরআন শরীফকে তেলাওয়াত করি, কিন্তু শুদ্ধভাবে করি না, এবং শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখিও না। এটা কঠিন কোনো বিষয় না। কোরআন শরীফকে শুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য পড়াশোনা করার খুব একটা প্রয়োজন নাই। জাস্ট পড়াশোনা করার প্রয়োজন নেই বলতে ওই অনেক জ্ঞান গরিমা থাকতে হবে, অনেক চেষ্টা চরিত করতে হবে, সেরকম না। আমাদের এখন আমার জানার মতে বাংলাদেশের অন্ততপক্ষে ঢাকা শহর আমার আশেপাশে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে নিয়মিত কোরআন শরীফের দার্স হয়, মানে কোরআন শরীফের ক্লাস হয়। সেখানে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখায়। জাস্ট আমরা আমাদের নিজেদের গতর মানে শরীরটাকে নিয়ে ওইখানে যাব, যে বসবো, বসে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছে, যারা শিখায়, ক্লাসগুলো করায়, তাদের সাথে বসে ক্লাস করতে পারি, কোরআন শরীফটাকে শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারি। অন্তত পক্ষে সেটা যদি আমাদের পক্ষে কঠিন হয়, কারণ এটা তো ভিন্ন একটা ভাষা, আরবি ভাষা, সেটা যদি কঠিনও হয়, অন্তত পক্ষে আমরা তো বাংলা কোরআন শরীফ পড়তে পারি, ট্রান্সলেশন পড়তে পারি, যারা কিংবা ইংলিশ ট্রান্সলেশন পড়তে পারি। এমনকি যারা অক্ষর জ্ঞান সম্পন্ন না, যারা বাংলা পড়তে পারে না, অ আ ক খ গ ঘ শিখে নাই, যারা ABCD শিখে নাই, ইংলিশ পড়তে পারে না, তাদের জন্য এখন অনেক সহজ কোরআন শরীফের অর্থ জানা। সেটা হচ্ছে মসজিদগুলোতে নিয়মিত কোরআন শরীফের দার্স হয়। কোরআন শরীফের দার্স হয় বলতে অনেক রকম দার্স হয়। একটা হচ্ছে কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়ার দার্স, মানে দার্স হচ্ছে আরবি শব্দ, দার্সের বাংলা হচ্ছে ক্লাস, মানে ইংলিশ হচ্ছে ক্লাস করা, অর্থাৎ পড়াশোনা করা, মানে ক্লাস করা। তো মসজিদগুলোতে কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াতের দার্স হয়, ক্লাস হয়, কোরআন শরীফের অর্থের ক্লাস হয়, কোরআন শরীফের তাফসিরের ক্লাস হয়। আমরা জাস্ট নিজেদের গতরটা নিয়ে সেই ক্লাসে হাজির হতে পারি, হাজির হয়ে ক্লাসগুলো করতে পারি। তাহলে কোরআন শরীফকে কী লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কী মেসেজ আছে সেটা আমরা জানতে পারি, এবং জানার পরে সেটা আমরা মানতে পারি। ইভেন আমরা যদি মসজিদেও না যাই, এখন তো ইউটিউব আছে আমাদের, এমনকি রিক্সাওয়ালাদের কাছেও অ্যান্ড্রয়েড ফোন আছে, ইউটিউব তারা নিয়মিত চালায়। ইউটিউবে বিভিন্ন রকম হাবিজাবি ওয়াজ শুনে, এরকম হাবিজাবি ওয়াজ না শুনে আমরা তো কোরআন শরীফের বিভিন্ন লেকচারগুলো আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, বিভিন্ন ভাষায় আছে, সেগুলো শুনতে পারি। সেগুলো শুনে আমরা কোরআন শরীফকে জানতে পারি, বুঝতে পারি এবং পরবর্তীতে মানতে পারি। যদি আমরা কোরআন শরীফকে না জানি, কোরআন শরীফকে না বুঝি, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম হাকাম দিচ্ছে সেগুলা না মানি, জীবনে সেটার প্রতিফলন না হয়,
তাহলে আমাদের মাধ্যমে কোরআন শরীফের অনেক বেশি অবমাননা হইতেছে তাদের তুলনায় যারা ওই যে কোরআন শরীফ পুরাই দিচ্ছে, কোরআন শরীফ ছুঁড়া মারতেছে, কোরআন শরীফ পাড়া দেওয়া দাঁড়া যাচ্ছে, তাদের থেকে আমাদের মাধ্যমে, আমাদের মুসলমানদের মাধ্যমে কোরআন শরীফের অনেক অনেক বেশি অপমান অবমাননা হচ্ছে। সুতরাং আমাদের জন্য আসলে নিজেদের গুনাহ নিজেদের রেকটিফাই করা উচিত। আমি বলতেছি না যে আমাদের কোনো গুনাহ থাকবে না কিংবা আমরা পারফেক্ট মানুষ হয়ে যাব, সেরকম কিছু না। আমাদের গুনাহ থাকবে, আমাদের ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমাদের উচিত নিজেদের ভুল ত্রুটির দিকে তাকানো, নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করা, রেকটিফাই করার চেষ্টা করা, এবং অন্যে কী করতেছে, অন্য মানুষ কী করতেছে সেই দিকে ফোকাস একটু কম দেয়া, কিংবা তাদেরকে নিয়ে হাবিজাবি চিন্তাভাবনা না করা, কিংবা একটা হিন্দু কিংবা একটা নাস্তিক আইসা কিছু একটা বলল, সঙ্গে সঙ্গে তাদেরকে আক্রমণ করে তাদেরকে মাইরা ছেটা ফেললাম। এগুলোতে কোরআন শরীফের কোনো সম্মান বাড়তেছে না, বরং এগুলাতে দিন ইসলামের কিছুটা অবমাননাই হচ্ছে। কারণ এতে মানুষজন বুঝতেছে আমরা কত হিংস্র, আমাদের হিংস্রতা প্রকাশ পাচ্ছে এতে করে। আমাদের অবশ্যই উচিত নিজেদের জীবনে কোরআন শরীফকে জানা, কোরআন শরীফকে বোঝা, তাফসীর জানা, এবং কোরআন শরীফকে নিয়মিত তেলাওয়াত করা এবং শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখা, এবং শুদ্ধভাবে তেলাওয়াত করা নামাজে তেলাওয়াতের সময়, এবং কোরআন শরীফের যেই কমান্ডমেন্টগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কমান্ডগুলো দিচ্ছে সেগুলো নিজেদের জীবনে প্রতিফলন করানো। তাতেই করেই কোরআন শরীফের সত্যিকার মর্যাদা, বেসিক্যালি কোরআন শরীফের মর্যাদা সবসময় একই থাকবে। কোরআন শরীফকে আমরা তেলাওয়াত করি না করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ডমেন্ট মানি না মানি, কিংবা কোরআন শরীফকে আমরা সাজায় রাখি বাসায়, কোরআন শরীফকে সাজিয়ে পূজা করি, কোরআন শরীফকে ধরে ছুঁড়া ফালে ড্রেনে, কোরআন শরীফের দাঁড়ায় যাই করি, তাতে কোরআন শরীফের বিন্দুমাত্র সম্মান বাড়বেও না কমবেও না। কোরআন শরীফ এমন একটা সম্মানিত জিনিস যেটা সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ যদি সেটাকে অপমাননা করে তাহলেও কোরআন শরীফের সম্মান বিন্দুমাত্র কমবে না। আবার সমগ্র পৃথিবীর মানুষ যদি কোরআন শরীফকে মেনে চলে তাদের জীবনে, তাতেও করে কোরআন শরীফের সম্মান বিন্দুমাত্র বাড়বে না। ওইটা এমনই একটা জিনিস। সুতরাং ওর সম্মান বাড়ানো না কমানো ওইটা নিয়ে এত চিন্তা না করে আমাদের উচিত নিজেদের জীবনে কোরআন শরীফের প্রতিফলন ঘটানো এবং কোরআনকে পৃথিবীতে এমনভাবে এস্টাবলিশ করা যেন মানুষ, মানে নিজেদের জীবনে এমনভাবে এস্টাবলিশ করা যেমন যাতে করে যারা কোরআন শরীফ পড়বে না, লাইক বিধর্মী, তারা তো কোরআন শরীফ পড়বে না, তারপর যারা নাস্তিক তারা তো কোরআন শরীফ পড়বে না, কিন্তু তাদের কাছে কোরআন হবে আমাদের জীবন। মানে মুসলমানদেরকে দেখে তারা যেন মনে করে যে না, কোরআন শরীফে কি লেখা আছে, নিশ্চয়ই এমন কিছু লেখা আছে যেটা যার জন্য মুসলমানরা এত ভালো মানুষ, এত ইনসাফ করে, তাদের চারিত্রিক গুণাবলী এত সুন্দর, তখন তারা কোরআনের প্রতি অ্যাট্রাক্টেড হবে, তখন তারা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হবে। যেমন হয়েছিল আপনার ওই মানুষরা চায়নাতে যেটা বলা হয় যে যখন মুসলমানরা আরব দেশগুলো থেকে চায়নাতে যায়, তারপর চায়নাতে গিয়ে তাদের আচার আচরণ, তাদের ব্যবসা বাণিজ্য করার ধরন, তাদের জীবনযাত্রা এত সুন্দর ছিল, এত ইনসাফে পরিপূর্ণ ছিল যে চাইনিজ রাজা বাচ্চারা সেটাকে দেখে, চাইনিজ জনগণ সেটাকে দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং দলে দলে ইসলাম গ্রহণ করছিল। চেঙ্গিস খানের সৈন্য সামন্ত যখন ইরান অ্যাটাক করলো, এটা কত সালে, এটা সম্ভবত 900 কিংবা 1000 কিংবা 1100 সালের দিকে হবে, ওই রকম দিকেই আর কি। তো তখন তারা তো প্রথমে সব জ্বালায় পুরা ছাড়খাড় করেছিল, মানুষ মাইরা, লাইব্রেরি পুরাইয়া, কোরআন শরীফ পুরাইয়া সব ছাই করে ফেলছিল। কিন্তু পরবর্তীতে তারাই যখন ওইখানকার মুসলমানদের সাথে তারা মিশলো, তাদের আচার আচরণ দেখলো, তাদের জীবনযাত্রা দেখলো, তখন তারা এতই অভিভূত হয়েছিল যে তারাই পরবর্তীতে ইসলামকে ধারণ করছে নিজেদের জীবনে
এবং তারাই পরবর্তীতে দুনিয়াতে ইসলাম প্রচারের কাজ করছে। তারা কিন্তু কোরআন শরীফ কোরআন শরীফের আরবি ভাষা শিখা, কোরআন শরীফ পড়ে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় নাই। তারা ইসলামের প্রতি আকৃষ্ট ছিল মুসলমান মানুষদের আচার আচরণ, তাদের জীবনযাত্রা, তাদের ইনসাফে পরিপূর্ণ জীবনযাত্রা, ইনসাফে পরিপূর্ণ ব্যবসা বাণিজ্য দেখে তারা কোরআন শরীফের প্রতি কিংবা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তারা ইসলামকে কবুল করছে এবং তারাই পরবর্তীতে দুনিয়াতে ইসলাম প্রচার করছে। আর আমরা কি করতেছি? আমরা আজান দেয় ঘুরেও তাকাই না, গান বাজনা শুনতে থাকি, মুভি দেখি, নিজেদের মতো কাজ করি, নামাজে যাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অথচ আমরা নিজেদেরকে ইমাম মাহাদির সোলজার মনে করি। আমরা মনে করি আমাদের দ্বারা ইসলাম অনেক সম্মানিত হচ্ছে, কোরআন শরীফের সম্মান রক্ষণ করা আমাদের দায়িত্ব, অথচ আমাদের নামাজ পড়ার সময় হয় না। আমাদের ফরজ নামাজ ওয়াক্ত ছুটে যায়, আমরা নামাজ পড়তে পারি না, আমরা মসজিদে যাই না, আমরা দাড়ি রাখি না। দাড়ি রাখলে যে সব কিছু হয়ে যায় তা না, বাট দ্য থিং ইজ, মানে আমরা আমাদের নিজের জীবনে ইসলামকে এস্টাবলিশ করি না কিংবা ফলো করি না কিংবা প্রতিষ্ঠা করি না, অথচ নিজেদেরকে আমরা এক একটা ইমাম মাহাদির সোলজার মনে করি। আমাদের ইসলাম হইতেছে জুম্মার নামাজ আর রমজান মাসে তারাবির নামাজ, দ্যাটস ইট। এই পরিমাণ ইসলাম আমাদের নিজেদের জীবন ধারণ করে আমরা নিজেদেরকে ইমাম মাহাদির সোলজার মনে করি। দ্যাট ইজ ক্র্যাপ, CRAP, ক্র্যাপ। ওকে, যাই হোক, আবারও যেটা বলতেছিলাম সেটা বলি, সেটা হচ্ছে যে ওইসব বালসাল কি করতেছে না করতেছে তাতে ইসলামের, রাসূলের, আল্লাহর, কোরআনের, হাদিসের বিন্দুমাত্র কোনো সম্মানহানি ঘটতেছে না, কিংবা ঘটলেও সেটা খুবই মাইনর। ইসলামের হানি ঘটতেছে আমাদের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে, যারা নামাজ ঠিক মতো পড়ি না, যারা মসজিদে ঠিক মতো হাজির হই না, যারা কোরআন শরীফ তেলাওয়াত করি না, কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ বুঝি না, আরবি পড়তে পারি না, আর আরবি পড়তে পারলে শুদ্ধভাবে পড়তে পারি না। আমাদের দ্বারা কোরআন শরীফ, আমাদের দ্বারা ইসলাম, আমাদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দ্বারা হাদিস শরীফ, আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, অন্যান্য নবী রাসূলগণ অনেক বেশি অবমাননা হচ্ছে। সুতরাং নিজেদের দিকে তাকাই, নিজেদের জীবনকে রেকটিফাই করি। এই তো কথা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।